আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এইখানে হচ্ছে আপুটা সকালের জন্য রুটি বানাইতেছে আর আমার বোন এইদিকে দুপুরে রান্না বান্না বসায় দিছে। কারণ দুপুরে রান্না বান্না সকালের নাস্তা একসাথেই রেডি করতে হয়। 11টার দিকে যেহেতু নাস্তা খাওয়া হয়, সকালে বাসি পেটে পেঁপে খাওয়া নাকি ভালো, তাই আমি আবার পেঁপে কাইটা নিছিলাম। সরি, আমি কাটি নাই, আপু কাইটা দিছিল। আমি হচ্ছে রুটি ভাইজা নিতেছি, কারণ ভাইয়া নাস্তা করে হচ্ছে বাহিরে চলে যাবে, এর জন্য তাড়াতাড়ি ভাজতেছিলাম। সামিও নাইসে আবার বলতেছে একটু ভাজবে। তারপরে তো রুটিগুলো অনেক সুন্দর ফুলছে আজকে, মাশাআল্লাহ। রুটি এরকম ফুললে কিন্তু অনেক ভালো লাগে। আর আমি হচ্ছে শাক বাইসা নিতেছিলাম। এই শাকগুলো আমার ভাই আনছিল, ফোন করছিল আপুরে যে বোত্তা শাক খাবে নাকি। ভাই যে জায়গা থাকে ওই জায়গা উঠছিল, আপু বলছিল নিয়ে আসতে। আমরা তো এগুলাকে বোত্তা শাকই বলি। আর দেখেন বালির মধ্যে মনে হয় শাকগুলা হয়েছে, অনেক বেশি বালি ছিল শাকের মধ্যে। এর জন্য আমি সুন্দর করে একটা একটা করে ঝাইরা ঝাইরা বাইসা নিছি। তারপর রেডি হয়ে আমরা নিচে চলে যাচ্ছি। ভাইয়া হচ্ছে গাড়ি নিয়ে বসেছিল, আমাদেরকে এক জায়গায় নিয়ে যাবে সন্ধ্যার নাস্তা খাইতে, তারপরে রাতে ডিনার করে বাসায় আসবো একেবারে। আজকে কিন্তু আমরা সন্ধ্যায় বের হয়েছি। এমনি তো বের হইতে হইতে 8টা-9টা বেজে যায়। ইলার টিচার যেহেতু আসে, ইলার আবার কিছুদিন ধরে বন্ধ, কারণ ওর টিচার হচ্ছে উমরা করতে গেছে। তারপরে ভাইয়া এই কেকটা নিছে, মাশাআল্লাহ কেকটা দেখতে অনেক সুন্দর ছিল, সবাই অনেক পছন্দ করে খাইছে। তবে আমি একটা খাইছি, আমার কাছে কেক বিস্কিট এই জাতীয় খাবারগুলা তেমন একটা ভালো লাগে না। তারপর আপু অনেক বলাতে একটা ট্রাই করে দেখছি, ভালোই ছিল। উপর দিয়ে অনেক বেশি চকলেট ছিল, যারা চকলেট লাভার আছে তাদের তো অনেক বেশি ভালো লাগবে। যেমন ইলার নাকি অনেক মজা লাগছে। একটা কথা শুনলে আপনারা অবাক হবেন, আমি যে এত কেক বানাই, কিন্তু আমার কেক কেমন হয় আমি কিন্তু জীবনে টেস্ট করে দেখি নাই। জানি না কেউ বিশ্বাস করবেন নাকি, তবে সত্যি আমি কখনো আমার কেক এক কামড়ও খেয়ে দেখি নাই। আমার কেন জানি মুখেই দিতে ইচ্ছে করে না। তবে বার্থডে কেক আমার অনেক বেশি পছন্দ। ইলা আর সামিউন বলতেছিল ওয়াফেল খাবে, ভাইয়া জিজ্ঞেস করছিল তোমরা ওয়াফেল খাবে নাকি, তারপর ওরা বললো হ্যাঁ খাবে। এর জন্য ভাইয়া অর্ডার দিছিল। আর এই খাবারগুলো না অর্ডার দেওয়ার পরে 10-15 মিনিট বসে থাকতে হয়, মানে অর্ডার দেওয়ার পর ওনারা রেডি করে দেয়, এর জন্য। তারপরে ওই দিক থেকে আমরা হচ্ছে একটা বোরখার মার্কেটে চলে আসছিলাম, কারণ ইলা আর সামিউনের জন্য সেম সেম বোরখা নেবে। আমি আর আপু নিব হোয়াইট কালার। তবে সামিউনের মাপে হোয়াইট কালার হচ্ছিল না, পরে ব্ল্যাক কালার নিছিলাম। এর জন্য আমরা দুই বোন আবার হোয়াইট কালারই নিছিলাম। বোরখার দোকানে আসলে অনেকে জিজ্ঞেস করেন আপু কোথা থেকে নিছেন, ঠিকানাটা বললে ভালো হয়। আসলে আমি নিজেই জানি না কোথায় নিয়ে যায় ভাইয়া, আমি আর জিজ্ঞেসও করি না জায়গার নাম। এর আগের বার আমরা যখন গেছিলাম তখন সিকু গেছিলাম, সিকু লেডিস মার্কেট। তবে এইটা আবার অন্য জায়গায়, এই জায়গাটার নাম আমার এখন মনে পড়ছে না। যখন গেছিলাম তখন জিজ্ঞেস করছিলাম ভাইয়াকে, পরে আর এখন মনে নাই কোথায় যে গেছি। আর আপু যেখান থেকে বোরখা বানায় উনি আবার এখন চলে গেছে দেশে, এর জন্য হচ্ছে আপুদের একটু ঝামেলা হয়ে গেছে। এর জন্য আপুর এখন খুঁজে খুঁজে বোরখা কিনতে হয়। তারপরে আমরা ওই দিক থেকে আবার আরেক দিকে চলে আসছি, মানে কাতিফ চলে আসছি। এখানের খাবারগুলো অনেক ভালো, তো ভাইয়া আমাদের বারবার এখানে খাবার খাওয়াইতে নিয়ে আসে। আপনারা আবার বললেন একটু আগেই তো কত কিছু খাইলেন, এখন আবার কিভাবে খাবেন? আসলে ওইটা ছিল সন্ধ্যার নাস্তা, এখন হচ্ছে রাতে ডিনার করব। এই চা গুলা এত তিতা আপুর আর আমারটা রয়ে গেছে। ভাইয়া খাইতেছিল আর আমাদের বলতেছিল খাইয়া দেখো, গরম গরম ভালো লাগবে। এখানে এত বেশি ঠান্ডা ছিল। ইলা আর সামিউন খেলতে গেছিল, তো ওরা শীতের চোটে আইসাই পড়ছে, ওদেরকে আবার আমাদের চাদর পরাই দিছিলাম। তারপরে ভাইয়া ফার্স্টে এখানে ওদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই আর আমাদের জন্য স্যুপ নিছিল। স্যুপ সামিউনেরও পছন্দ না, ইলারও পছন্দ না, আমারও তেমন একটা পছন্দ না। তারপর ও শীতের মধ্যে গরম গরম অল্প একটু খাইছিলাম, ভালোই লাগতেছিল। এখানে এত বেশি বাতাস ছিল, প্রচুর শীত লাগতেছিল, বসা যাইতেছিল না। আমরা তাড়াতাড়ি বলছি যে খাবার খাইয়ে গাড়িতে গিয়ে বসবো। তারপরে তো এখানে ফার্স্টে হচ্ছে কাবাব চলে আসছিল, আর ভাইয়া এখানে 2-3 রকমের কাবাব অর্ডার করছিল। তবে আপু আবার এটা খায় না, এটা হচ্ছে লাহাম বলে, মানে গরুর মাংসের কাবাব এটা। তো এটা আমার কাছে ভালোই লাগে, আপুর কাছে আবার ভালো লাগে না। এই জায়গার খাবারগুলা কিন্তু আসলেই ভালো, কাবাবগুলো আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে। আমার ভিডিও দেখে একটা আপু এখানে আইসা খাবার খেয়ে গেছে, তো আপু আবার আমাকে মেসেজ করছে যে আপু আসলে এই খাবারগুলো অনেক মজা। আপুর হাজবেন্ডের কাছে আসছে আপু বেড়াইতে আর কি, তো কাতিফ আসছিল, আপু দাম্মামে আছে, তো আসছে শুনে আমার অনেক বেশি ভালো লাগছে যে আমার কথা শুনে আইসা খাইছে। আপুর যে ভালো লাগছে এটা আমার কাছে ভালো লাগছে, যদি ভালো না লাগতো তাহলে তো আবার মনে মনে আমারে বকা দিত। ভালো লাগছে বিধায় আবার জানাইছে।
তারপরেই তো আমরা সবাই মিলে খাইয়া নিতেছি। ইলা আর সামিউনের জন্য আবার চিকেন ফ্রাই নিছিল। সামিউনের কাছে নাকি লাহামটাই ভালো লাগছে, এর জন্য চিকেন ফ্রাই খায় নাই। আপু দিছে কতগুলা, রেখেই দিছি। আমি একটা নিছিলাম, আমার কাছে এটা ভালোই লাগছে, খারাপ না। আমার আপুর কাছে আবার এই উইংস গুলা ভালো লাগে, তবে ইলা তো মুখেই দেয় না, ওর কাছে নাকি ভালো লাগে না। খাবার খাইতেছি ঠিকই, ঠান্ডায় পুরা বরফ হয়ে যাইতেছিলাম। ভাইয়া খালি বলতেছিল তাড়াতাড়ি খাইয়া গাড়িতে যাইয়া বসো। হাত পা একেবারে ঠান্ডা হয়ে গেছিল, এর জন্য তাড়াতাড়ি করে গাড়িতে আইসা বসলাম। এখন বাসায় চলে যাব। তো আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।